প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি আমরা অনেক দূরে এগিয়ে এসেছি। চ্যাপ্টার 3B প্রায় শেষের দিকে। চ্যাপ্টার 3B হয়তো আমাদের এই ক্লাসের পরে আরেকটা ক্লাস হলেই আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম হয়, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অ্যান্সার করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং আমার ভিডিওগুলো, লেটেস্ট ভিডিওগুলো দ্রুত তোমরা পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথসটাতে চলে আসছি। এই ধরনের অনেকগুলো ম্যাথস আছে, তবে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথস। দেখো, ABCD আয়তক্ষেত্রের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে A এত, B এত এবং C এত। চতুর্থ শীর্ষবিন্দু এবং ডি স্থানাঙ্ক, চতুর্থ শীর্ষবিন্দু ডি স্থানাঙ্ক এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখানেও দুইটা কোশ্চেন চেয়েছে, মানে ডি স্থানাঙ্ক বের করতে হবে, দেন আমরা আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা ধরে নিব যে ধরি আয়তক্ষেত্রের চতুর্থ শীর্ষবিন্দু ডি স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা। এখন আমরা জানি, এখানে লিখতে পারো, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে দুইটা কর্ণ, এসি কর্ণ এবং বিডি কর্ণ, এরা এইখানে এই মধ্যবিন্দুতে, অর্থাৎ ও বিন্দু আমরা ধরে নিচ্ছি, এখানে ও বিন্দুতে দ্বিখণ্ডিত হয়েছে। এই ভাগ এবং এই ভাগ সমান, এই ভাগ এবং এই ভাগ সমান, অর্থাৎ প্রতিটি ভাগই সমান এবং এখানে প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে আমরা এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করি। এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক দেখো, এ হচ্ছে 3 2 আর বি সি হচ্ছে আমাদের 8 - 3। তাহলে কি হবে? 3 + 8/2, 2 - 3/2, অর্থাৎ ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2। এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্কের ফর্মুলা। তাহলে কি আসতেছে? আমরা দেখো 11/2 - হাফ। একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, যদি আমরা বের করি, বিটা দেওয়া আছে 2 - 1, তাহলে 2 + α/2 আর -1 + β/2। এইখানে আর ক্যালকুলেশন করা যাচ্ছে না। তাহলে আমরা একটু আগে বলছি ওরা সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ প্রতিটা ভাগ সমান, সেই জন্য এই মধ্যবিন্দুটা একই বিন্দু হবে। সুতরাং আমরা বলতে পারি 2 + α/2 = 11/2। এটাকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, আরেকটা কি হবে? এবং এই যে 1 - 1 + β/2 = হাফ, আর তাহলে এখানে 2 + α = 11, α = 9, এবং এখানে -1 + β = -1 আর β = 0। তাহলে আমাদের চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে? 9,0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রতিটা স্থানাঙ্ক আমরা জেনে গেছি।
এখন আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা এখানে ডি বিন্দুটাকে আমরা ধরতে পারি, ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 9,0, ডি বিন্দু স্থানাঙ্ক 9,0। তাহলে এখন আমরা এ বি মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভূমি ইন্টু উচ্চতা অথবা দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। বিসি বের করব এবং এবি বের করব, তাদের গুণফল বের করব, তাহলে আমাদের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে বিসি বের করি আমরা। বিসি ইকুয়াল 2 - 8 হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে কত আসতেছে দেখো, -6, তাহলে 36 প্লাস 4 √40 চলে আসছে আমাদের বিসি। তারপরে আমরা এখন যদি কি বের করি, এবি সমান কত হবে দেখাও। এবি সমান √3 - 2 হোল স্কোয়ার প্লাস 2 + 1 হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 9। তাহলে কত আসতেছে, √10। বিসি সমান পাচ্ছি √40, এবি সমান পাচ্ছি √10। দেয়ারফর ক্ষেত্রফল, সুতরাং লেখো ক্ষেত্রফল সমান এবি ইন্টু বিসি। এবি কত আমাদের √10 আর বিসি কত আমাদের √40। তাহলে √10 ইন্টু এটাকে আমরা লিখতে পারি 2√10। তাহলে আমরা লিখতে পারি 2 × √10 হোল স্কোয়ার, 2 × 10 মানে 20। √10 মানে কত, 20। ক্ষেত্রফল মানে কত আমাদের 20 বর্গ একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে এতটুকুই। আমি ছোট ছোট ক্লাস দিয়ে ক্লাসগুলো সম্পূর্ণ করতে চাচ্ছি, যাতে তোমাদের বিরক্তির কোনো কারণ না হয়। এবং এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আনসার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।